থিয়েটার ফর কজের পারপাসই ছিল, পারপাসটাই ছিল যে থ্রু থিয়েটার আমি সোসাইটির কিছু ডাউন ট্রোডেন লোক, যেটা আমি একা পারি না সে করাতে, মানে কোনো ধরনের সাহায্য করতে, তাদের প্রতি যেন আমি থ্রু থিয়েটার, মানে বাই আর্নিং ফ্রম থিয়েটার বা থ্রু থিয়েটার, কোনো প্রোপাগান্ডামূলক থিয়েটার হোক বা কোনো ধরনের যে থিয়েটারটা তাদেরকে কোনোভাবে সাহায্য করবে এগিয়ে আসতে, খাদ্যর মাধ্যমে হোক, পড়াশোনার মাধ্যমে হোক বা ভালো লাগার মাধ্যমে হোক, মানে এন্টারটেনমেন্ট দিয়ে হোক, সেটাই পারপাস ছিল থিয়েটার ফর কজ নামটা রাখার। সেখান থেকে প্রথম নাটক হচ্ছে নাম কি রে তোর। নাম কি রে তোর সেটি একটি পি সত্যবতীর একটা তেলেগু একটা গল্প ছিল, যেটা সিলেবাসের গল্প ছিল, ক্লাস 8-9-এ পড়ানো হতো। সেখান থেকে অরিজিৎ রায় সেটাকে ডেভেলপ করে তার পারফরমেন্সটা, যেহেতু আমার ট্রেনিংটা পুর থিয়েটার নিয়ে, তো সেই প্ল্যানিংটা করা হলো যে আমরা যে কোনোখানে যেন মানে পোর্টেবল হয় ব্যাপারটা, আমরা যে কোনোখানে ট্রাভেল করতে পারি। আর সেই সময় আসামে এনআরসি, সবাই জানে এনআরসির একটা ভীষণ ইস্যু একটা চলছিল, তো আমরা সেই সময় সেইটা ভেবেই কিন্তু ওই নাটকটি করা। তার পেছনে আইডেন্টিটি ক্রাইসিস, ফিমেল যে প্রোটাগনিস্ট আছে তার আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে, যে তারা নানান সোসাইটির বিভিন্ন সম্পর্কতে জড়াতে নিজের আইডেন্টিটি লস হয়, তার হঠাৎ করে সে তার আইডেন্টিটির একটা ভীষণ খোঁজ শুরু হয় তার নিজের মধ্যে, ভেতরের মধ্যে। তো সেটা খুবই অবভিয়াস আর খুবই একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু লোকের জন্য সে অ্যাজ ইফ পাগল, মানে সে তার নাম জিজ্ঞেস করছে না, পাগল, সে নিজের নামটাই ভুলে গেছে, কোথাও খুঁজে পায় না। সেই নাটকটা আমার ভীষণ ভালো লাগে, যে থিয়েটার ফর কজের, কল্পনা থিয়েটার ফর কজের একটা ভীষণ সিগনিফিক্যান্ট কাজ, কারণ তার বার্তা বা তার উপস্থাপনা এমন ইন্টেন্স ছিল, এত বেশি আমরা লোকের কাছে পৌঁছতে পেরেছিলাম, সেটা ভীষণ খুবই ভালো লাগা একটা বিষয় ছিল আমাদের জন্য। আর অনেক জায়গায় গেছি, তার সাথে তাদের যে রিয়াকশনসগুলো আমি আমার দলের ছেলে মেয়ে বা যারা সেই সময় ছিল আমার সাথে বা যারা জিজ্ঞেস করে তাদের সাথে শেয়ার করার সুযোগ পাই, অদ্ভুত রকমের ইন্টারাকশন কমন পিপলের সাথে, অডিয়েন্সের সাথে খুব কম যেটা হয়ে থাকে। মানে এখন অনেকে ইন্টিমেট থিয়েটার করছে, সেই প্রসেসে করছে, কিন্তু ওই কানেক্টিভিটিটা থ্রু দ্যাট পিস অফ থিয়েটার আমরা পেয়েছিলাম। সেটা প্রথম নাটক, সেটা করতে গিয়ে তারপরে কল্পন দল যখন, যেহেতু আমাদের রেজিস্ট্রেশনের একটা সমস্যার জন্য আমরা কল্পনা থিয়েটার ফর কজটা রাখতে পারলাম না, সেটা ভীষণ আমার জন্য ব্যক্তিগত, মানে কল্পনা বড়ুয়ার জন্য ভীষণই একটা মন খারাপের কথা, কারণ সেটা আমার একটা স্বপ্ন ছিল।